ভাবলাম। অবশ্যই। শিবম সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে রাজা মাউলির জন্য। এই সময়ে ও পকেট থেকে ফোন বের করে একজনকে কল করে। হ্যালো, কেমন আছেন নিতিনরাজি? শিবমজি, আমি আপনাকে একবার দেখা করেছিলাম আর আজ আবার আপনার কল পেলাম। নিজেকে ভাগ্যবান মনে করছি। বলুন কি দরকার? একটা ছোট ফেভার চাই। শুধু আদেশ করুন স্যার। ডিটেলটা তাড়াতাড়ি দিন আর কল ব্যাক করুন। ওকে, বাই। রাজা কাকা, রাইজাদা গ্রুপ আর নারাং ইন্ডাস্ট্রিজের মার্জার কেমন হবে বলে মনে হয় আপনার? রায়জাদা, ওদের কথা তুমি কিভাবে জানলে? ওরা আমাদের পুরনো ব্যবসায়িক পার্টনার ছিল। শিবম, তুমি ওদের সম্পর্কে কি জানো? এরপর শিবম এমন কিছু বলল রাজা কাটাকে, যেটা শুনে উনি চমকে উঠলেন। উনি সিগারেট ফেলে দিয়ে শিবমকে নিয়ে গেলেন কনফারেন্স রুমে। এই গরিবটা এখনো এখানেই আছে? ভাষা কন্ট্রোল করো। দৃষ্টি, বেটি, আমাদের শিবম কি বলছে সেটা শোনা উচিত। ওর একটা প্ল্যান আছে। প্ল্যান? রাস্তার ছেলে, আমি এই কোম্পানিতে তোমার চেয়েও বেশি বছর কাজ করেছি। এই কথোপকথনের মাঝে দৃষ্টি গভীর চিন্তায় পড়ে যায়। তার মনে পড়ে যায় দাদুর বলা একটা কথা, দৃষ্টি বেটা, শিবম তোমার জন্য একজন ভালো জীবন সঙ্গী। আর একটা কথা মনে রেখো, যখনই তুমি বা নারাং ইন্ডাস্ট্রির সমস্যায় পড়বে, শুধুমাত্র শিবমই তোমাকে তা থেকে উদ্ধার করবে। তুমি কি বলতে চাইছো? যথেষ্ট যথেষ্ট হয়েছে, সবাই চুপ করুন প্লিজ। ঋষভ, তুমিও। এবং ভুলে যেও না, আমি এখনো এই কোম্পানির বস। ডিসিশন মেকিং পাওয়ার এখনো আমার হাতেই আছে। যা কিছু হবে সেটা আমার সিদ্ধান্তেই হবে। শিবম, তুমি বলো, তুমি কি বলতে চাও? আসো শিবম, এখানে বসো। প্রথমে আমি কোম্পানির শেয়ার হোল্ডার আর ইনভেস্টরদের ডিটেলস চাই। তারপর ব্যালেন্স শিট দেখতে হবে। তারপরেই আমি কিছু বলতে পারবো। দৃষ্টি, এটা তো একটু বেশি হয়ে যাচ্ছে। এভাবে আমরা যাকে তাকে আমাদের কোম্পানির ডিটেলস দিতে পারি না। ওকে, ল্যাপটপটা দাও। তুমি অপেক্ষা করো, চেষ্টা করো। আমি